হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমরা পর্যায় সারণীর কিছু তথ্য নিয়ে আলোচনা করছিলাম। এই ভিডিওতে আরও কিছু তথ্য নিয়ে আলোচনা করব। তো সেখানে আসা যাক, পর্যায় সারণীকে মোট 4টি ব্লকে ভাগ করা যায়: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। তো এস ব্লকে মৌল থাকে 14টি, পি ব্লকে 36টি, ডি ব্লকে 41টি। অনেক বইতে এটা 40টিও দেওয়া, আমরা কিন্তু 41টি মানব, 41টি। এফ ব্লকে 27টি, এটা অনেক বইতে 28টিও দেওয়া আছে, ম্যাক্সিমাম বইতে 27টি মানতেছে, তা আমরা 27টি মানব। তো এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এমসিকিউ ফর এমসিকিউ। দেন আসি পর্যায় নিয়ে। প্রথম পর্যায় 2টি মৌল, দ্বিতীয় পর্যায় প্রথম পর্যায়ে 2টি মৌল, দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল, তৃতীয় পর্যায়েও 8টি মৌল, চতুর্থ পর্যায়ে 18টি, পঞ্চম পর্যায়ে 18টি, ষষ্ঠ পর্যায়ে 32টি, সপ্তম পর্যায়ে নির্দিষ্ট করে বলা যায় না, নির্দিষ্ট করে বলা যায় না। এখন এই পর্যায়ের একটা নাম আছে। প্রথম পর্যায়ে অতি হ্রস্ব বা সংক্ষিপ্ত পর্যায়। প্রথম পর্যায়কে অতি হ্রস্ব পর্যায় বা সংক্ষিপ্ত পর্যায় বলা হয়, তো পর্যায় বলা হয়। দ্বিতীয় আর তৃতীয় পর্যায়কে হ্রস্ব পর্যায় বা আদর্শ পর্যায় বলা হয়, বা আদর্শ পর্যায় বলা হয়। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকবার এমসিকিউতে আসছে। তৃতীয় পর্যায়কে, অর্থাৎ পর্যায় সারণীর কোন পর্যায়কে হ্রস্ব পর্যায় বা আদর্শ পর্যায় বলা হয়, সেটা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়। চতুর্থ পঞ্চম পর্যায়কে বলা হয় দীর্ঘ পর্যায়। ষষ্ঠ এবং সপ্তম পর্যায়কে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। তো এগুলা কিন্তু খুবই এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এগুলা কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে, এগুলা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট।